আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন। আজকে আমি যে ব্যাচের একটা অ্যানাউন্সমেন্ট দিব সেটা হচ্ছে যারা হচ্ছে মে 2025 সালে এমআরসিপি পার্ট 1 এক্সাম দিবেন, তাদের যে ব্যাচটা, সেই ব্যাচের ক্লাসটা শুরু হবে আমার কিন্তু নভেম্বরের 10 তারিখ থেকে। সো আপনারা জানেন যে আমি এই এমআরসিপির জন্য খালেদার মাগরাবের বইটা পড়াই, স্পেশালি ফার্স্ট এডিশনের বইটা, তার সাথে পাস টেস্ট কোয়েশ্চেন ব্যাংক এবং পাস মেডিসিন কোয়েশ্চেন ব্যাংক, এই তিনটা বইকে কিন্তু আমি একদম পড়াই দেই এবং নিজে এই জিনিসগুলো হচ্ছে পড়াই। সো এই ক্ষেত্রে আমার সাকসেস রেটটাও কিন্তু হাইলি হাই। মানে লাস্ট যতগুলো ডায়েট হচ্ছে, এখন একটা ডায়েটে 35, 37, 32, মানে বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড এর মধ্যে এককভাবে যদি কোনো ব্যাচের কথা বলি, যে সেই ব্যাচ থেকে সবচেয়ে বেশি ডাক্তার পাস করে এমআরসি পার্ট 1 পার্ট 2 ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার একাডেমি থেকে এবং আমার ব্যাচ থেকে। এই জন্য আমরা পাস টেস্ট, পাস মেডিসিন, তার সাথে মাগরাবি বইটা হচ্ছে আমরা পড়বো আর কি। তো এমআরসিপি প্রিপারেশনের জন্য আপনার স্পেশালি প্রথমে আমরা একটা জায়গা থেকে থিওরি পড়বো। থিওরিটা যে বই থেকে পড়বো সেটা হচ্ছে খালেদার মাগরাবির বই থেকে আমরা থিওরিটা পড়বো। তো আমি 10 তারিখ থেকে যে পড়ানো শুরু করব, সেই পড়ানোটা কিন্তু একই সাথে পাস টেস্ট, পাস মেডিসিন এবং মাগরাবি বই পড়াবো। আর সিমালটেনিয়াসলি পড়াবো, একই সাথে পড়াবো, একই সাথে শেষ হবে। তো কিভাবে আমি পড়াবো, খুব সুন্দর করে স্মুথলি পড়াবো। যেমন থিওরির জন্য আমরা হচ্ছে মাগরাবি বইটা পড়াই, মাগরাবির বই থেকে আমরা থিওরিটা পড়াবো। আর থিওরিটা পড়ানো হবে, শুরু হবে আমাদের কিন্তু ক্লাস হচ্ছে মাগরাবির দিয়ে, হ্যাঁ, কালাদের মাগরাবির ব্যাচ দিয়ে হচ্ছে আমাদের শুরু হবে ক্লাসটা। এবং ক্লাসটা সাধারণত আমরা রেকর্ডেড আকারে আমরা ক্লাসটা দিত মাগরাবির। সেই ক্লাসটা হচ্ছে আমরা হচ্ছে ক্লাসটা 10 নভেম্বরের সন্ধ্যা 7টার দিকে আমি হচ্ছে ক্লাসটা হচ্ছে আপনাদেরকে গ্রুপে একই সাথে আমাদের রুটিন অনুসারে 1 বাই 1 করে ক্লাসগুলো আমি প্রোভাইড করবো। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের ক্লাসটা শুরু হবে নভেম্বরের 10 তারিখ থেকে। তার মানে ওই দিন থেকে কিন্তু আমার এই মে 2025-এর যে ব্যাচ আছে সেদিনের ব্যাচের ক্লাস শুরু। তার মানে নভেম্বরের 10 তারিখে আমি আপনাদেরকে এন্ডোক্রাইনোলজি সবগুলো ক্লাস হচ্ছে একই সাথে আপনাদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনারা যে কাজটা করবেন, 10 থেকে 15 তারিখ আপনাদের মতো করে যে কোনো সময়, সকাল বিকাল রাত, হসপিটালে থাকতে, গাড়িতে বসে আছে, যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে আপনি ইয়ারফোনটা কানে লাগায় জাস্ট আমার ক্লাসগুলো হচ্ছে করে ফেলবেন। এই সময়টার মধ্যে আপনি কি করবেন, থিওরিটা পড়বেন। যখন আপনার 10 থেকে 15 তারিখের মধ্যে থিওরিটা পড়বেন, টার্গেট রাখবেন কি 10 থেকে 13 তারিখের মধ্যে সবগুলো থিওরিটিক্যাল ক্লাস একবার দেখে ফেলতে, আবার 14 থেকে 15 তারিখে আপনি আবার আরেকটা রিভিশন দিতে, তাহলে আপনার থিওরিটা ভালো হবে। যখন 15 তারিখ আপনার শেষ, তার মানে থিওরি পড়ার সময়টা শেষ, তারপরে আমরা চলে যাব কোথায়, চলে যাব হচ্ছে পাস টেস্ট এবং পাস মেডিসিন বেঁচে। দেখেন এই হচ্ছে আমাদের পাস টেস্ট কোশ্চেন ব্যাংক বেস যেটা আছে তার রুটিনটা। প্রথমে আমাদের এন্ডোক্রাইনোলজি সিস্টেমটা আছে। সো প্রথমে আমরা হচ্ছে স্পেশালি থিওরি পড়বো হচ্ছে মাগরাবি বই থেকে। তারপর হচ্ছে আমরা পাস টেস্ট, পাস মেডিসিন থেকে কোশ্চেন গুলো সলভ করবো। সো এই ক্ষেত্রে পাস টেস্ট এবং পাস মেডিসিনের যে ক্লাস, এটা একই দিনে ক্লাসটা হবে। পাস টেস্টের ক্লাসটা সব সময় আমাদের যে যে সময় হয় সেটা হচ্ছে সন্ধ্যা 7টার দিকে হবে। এবং সন্ধ্যা 7টা কয় তারিখে, যেমন এন্ডোক্রাইনের প্রথম ক্লাসটা হবে, পাস টেস্ট হচ্ছে সন্ধ্যা 7টায়, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ। এবং পাস মেডিসিনের ক্লাসটা একই দিন, অর্থাৎ একই দিনে 16, 17, 18, 19 তারিখে হবে। তবে এটা হবে কখন, রাত 10টায়। তার মানে পাস টেস্টের ক্লাসটা রাত আপনার আমাদের দেখা যায় কি রাত 7টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যায়। আর পাস মেডিসিনের ক্লাসটা রাত 10টা থেকে 11:30টার মধ্যে শেষ হয়ে যায়। তো এইভাবে আমরা একই দিনে সিমালটেনিয়াসলি পাস টেস্ট এন্ড পাস মেডিসিনের কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করাই। তো আমাদের টার্গেট থাকে যে প্রতিদিনে আমরা হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 100 করে কোশ্চেন সলভ করি। 4 দিনে 400 কোশ্চেন হচ্ছে আমরা সলভ করবো পাস টেস্ট থেকে। এবং এই 4 দিনে 400 কোশ্চেন সলভ করবো, অ্যারাউন্ড 400 কোশ্চেন সলভ করবো হচ্ছে পাস মেডিসিন থেকে। তার মানে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 800, 750 থেকে 800 কোশ্চেনের মতো আমার মানে এন্ডোক্রাইন সিস্টেম থেকে কোশ্চেন পড়া হয়ে যাবে। তারপরে দ্যাট মিনস 16, 17, 18, 19 তারিখ আমরা কোশ্চেন সলভ করে যখন শেষ, তাহলে আমাদের মাগরাবি থিওরি পড়া শেষ হলো। তারপরে পাস টেস্ট, পাস মেডিসিন থেকে কোশ্চেন পড়া শেষ হবে 19 তারিখ এন্ডোক্রাইনের উপরে। তারপরে 20 তারিখ কি করবেন, মাগরাবি বেচে আপনি হচ্ছে 20 তারিখে পরীক্ষা দিবেন। হ্যাঁ, মাগরাবি বেচে আপনি কি করবেন, 20 তারিখে হচ্ছে এন্ডোক্রাইনোলজির উপরে এমআরসিপি পরীক্ষার মতো করে আপনি কি করবেন, পরীক্ষা দিবেন। এইভাবে আমাদের এন্ডোক্রাইনটা শেষ হলো। পরবর্তী সিস্টেমটা কি, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের থিওরি ক্লাসগুলো আপনি 21 থেকে 25 তারিখের মধ্যে দেখবেন। তারপরে 26, 27, 28, 29 তারিখ আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো পাস টেস্ট। এবং সময় কিন্তু সেম,
7টার সময়। পাস মেডিসিনে একই দিন 26, 27, 28, 29 এবং সময় কিন্তু রাত 10টায়। তাহলে 29 তারিখে যখন আমার পাস রেসপিরেটরি সিস্টেম শেষ হবে, তারপরে কি করুন, একটা দিন আপনার গ্যাপ আছে 1 তারিখ। সো আমি 2 তারিখে পরীক্ষা নিব রেসপিরেটরি সিস্টেমের উপরে। সো এটা আপনি পরীক্ষা দিবেন। তারপরে এরকম করে 1 বাই 1 নেফ্রোলজি যাবে, রিমাটোলজি যাবে এবং হেমাটোলজি অঙ্কোলজি শেষ হবে। তারপরে যেটা হবে গিয়া, এই 5টা সিস্টেম শেষ হওয়ার পরে আমরা যেটা করবো, একটা মডেল টেস্ট নিব 5টা সিস্টেমের উপরে। সো মডেল টেস্টটা কয় তারিখ হবে? 10 তারিখ হবে। তারপরে হচ্ছে 1 বাই 1 করে আমরা ইনফেকশন ডিজিজ থেকে শুরু করে আবার সবগুলো শেষ করে দেন হচ্ছে মডেল টেস্ট 2 হবে 10/4/2025 কিন্তু এটা মানে মডেল টেস্ট হবে। তারপরে কিছু আমাদের ফাইনাল মক টেস্ট আছে, 1, 2, 3, 4, 5টা। সো মক টেস্ট হবে। তারপরে স্যাম্পল কোশ্চেন এক্সাম এমআরসিপি ওয়েবসাইট থেকে আপনারা দিবেন, সেটা আপনারা হচ্ছে 10 তারিখে দিবেন। আর মে 14 তারিখে কি আছে, আপনার ফাইনাল পরীক্ষা আছে। ওকে, সো এরকম করে আমরা 5 টেস্ট 5 মেডিসিনে 1 বাই 1 করে আমরা সবগুলো সিস্টেমে আমরা শেষ করে ফেলবো। সো খুব স্মুথলি, খুব ভালোভাবে শেষ হবে। সো আপনি ভয় পেতে পারেন এতগুলো জিনিস আমি কিভাবে পড়বো। ভাই, আমি হচ্ছে 5 টেস্ট 5 মেডিসিনের কোশ্চেন গুলো আমি নিজে পড়াই, এখানে আপনার কোনো পড়ার কিছু নাই। সো আপনি 5 টেস্ট 5 মেডিসিন টোটালটা হচ্ছে আমার উপরে ছেড়ে দিলেন। আমার সাথে লাইভে, অর্থাৎ আমাদের 5 টেস্ট ক্লাসগুলো লাইভ ইন্টারেক্টিভ হয়, 5 মেডিসিন ক্লাসটা হচ্ছে লাইভ ইন্টারেক্টিভ হয়, আর মাগরাবি ক্লাসটা হচ্ছে রেকর্ডেড ফর্মে দেয়। সেজন্য লাইভ ইন্টারেক্টিভ সেশনটা যদি কোনো কারণে মিস হয়, সেই ক্লাসগুলো হচ্ছে লাইভ শেষে কিন্তু হচ্ছে রেকর্ডেড ফর্মে থাকে। সো আপনার কোনো ওরিনেসের কিছু নাই, আপনি লাইভ ক্লাস মিস করলে রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবেন। সো স্পেশালি লাইভে ক্লাস করলে আপনি ইন্টারেক্টিভ ওয়েতে খুব চমৎকার ভাবে আমি 5 টেস্ট 5 মেডিসিন হচ্ছে শেষ করে দিব। এইভাবে আমাদের এমআরসিপি মে 2025-এর যে ব্যাচটা আছে, এই ব্যাচের ক্লাসটা স্মুথলি শেষ হবে। এবং ইভেন দো নভেম্বর, ডিসেম্বর, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার মানে আমরা প্রায় 6.5 মাস সময় পাবো এই ব্যাচটা, মানে অনেক টাইম। এত লং টাইমের ব্যাচ সাধারণত হয় না, তাহলে অনেক টাইম নিয়ে কিন্তু আমরা এই ব্যাচের প্রিপারেশনটা নিতে পারবো। So আমি মনে করি যে যারা এমআরসিপি দিতে ইচ্ছুক, মনে করি ইচ্ছুক মানে কি, সবাই দিবেন। একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি থাকা উচিত। আর মেডিসিন পড়বেন, এমআরসিপি পড়বেন না, তাহলে মেডিসিনের মজাটা আসলে পাবেন না। তো সবার উচিত হচ্ছে এমআরসিপিটার জন্য আপনি প্রিপেয়ার্ড হয়ে যাওয়া। এবং আমার সাথে আসেন, জাস্ট বলবো আমার সাথে একটা সেশন করেন, কমপ্লিট করেন, আপনি মেডিসিনে বস হয়ে যাবেন, বস। এমআরসিপি হচ্ছে যে গ্ল্যামারাস একটা কন্ডিশন আছে, একটা ডিজিজের সাথে আরেকটা ডিজিজের কোরিলেশন, সো সেটা পেয়ে যাবেন। আর আমার ব্যাচে ইনশাল্লাহ আমি ফুল দায়িত্ব নিয়ে পড়াই। সো আপনার কোনো হেডেক নেই, জাস্ট আপনি আমার সাথে লেগে থাকবেন। পাস রেট, আপনি নিজের পাস রেট বুঝতে পারবেন। আমার আমার ব্যাচ থেকে যেহেতু এত ক্যান্ডিডেট পাস করে, যেখানে অন্য অন্য জায়গার যে পাস রেট সেটা তো নাই বললাম। সো আমি মানে একদম ব্যক্ত ভাষায় বলবো যে আপনি আমার সাথে জয়েন করেন, স্পেশালি নভেম্বরের 10 তারিখ থেকে ফর মে 2025 এমআরসিপি পার্ট 1 এক্সামের জন্য। অল দ্য বেস্ট, দেখা হবে ইনশাল্লাহ নভেম্বরের 10 তারিখ। এর মধ্যে আপনার 10 তারিখের মধ্যেই আপনি এডমিশন কনফার্ম করে ফেলবেন। আর অ্যাজ সুন এজ পসিবল কনফার্ম করলে আপনি যখনই ভর্তি হবেন তখনই 5 টেস্ট 5 মেডিসিনের লেটেস্ট পিডিএফ পেয়ে যাবেন। সো আপনি যখনই ভর্তি হবেন তখনই আপনি পিডিএফ পেয়ে যাবেন। এবং মাগরাবির যে পিডিএফটা আছে, আমি এটা একটু আপডেট করে দিছি। ফার্স্ট এডিশনটা যেহেতু আমি পড়াই, সো এটা হচ্ছে আপডেট করা আছে, এক্সট্রা কিছু লেখা আছে, অন্যান্য জায়গা থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। সো আমি বলবো যে আপনি অ্যাজ সুন এজ পসিবল এডমিশন হয়ে মাগরাবির যে এক্সট্রা ইনফরমেশন গুলো লেখা আছে, সেই এক্সট্রা ইনফরমেশন গুলো আপনার বইয়ের মধ্যে লিখে ফেলবেন, তাহলে আপনার প্রিপারেশন অনেকটা গুছায় যাবে। সো এই কাজটা করতে পারলে বেস্ট এবং বেস্ট হবে। আশা করি মাগরাবি 5 টেস্ট 5 মেডিসিনের আমার সাথে একটা দুর্দান্ত আপনাদের একটা জার্নি হবে ফর এমআরসিপি পার্ট 1 মে 2025 এক্সামের জন্য। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে ইনশাল্লাহ নভেম্বরের 10 তারিখ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।